গ্রাম বাংলা কৃষক বন্ধুদের আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে। যারা রাজ্যে রাজ্য ছাড়িয়ে দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদনগুলি দেখেন, বিভিন্ন নিয়মিত নিত্য নতুন প্রতিবেদনগুলি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বা কৃষক বন্ধুদের সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আমি সুব্রত রয়েছি আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের আমরা এসেছি, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা একটি ডাল শস্য এবং মুগ কড়াই। মূলত ডাল উৎপাদনের আমাদের রাজ্য এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মতানুসারে কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন যে আমাদের রাজ্যে বা দেশে ডালের যে চাহিদা রয়েছে তার তুলনায় যোগানটা অনেক কম। সে কারণে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদ করেন এবং যারা সফলতার সঙ্গে দীর্ঘদিন ধরে চাষ করছেন তাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে ঘুরতে ঘুরতে আমরা এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার ফুলতলি থানার অন্তর্গত 4 নম্বর গ্রামে, এবং এখানে এসে একজন ডাল চাষি যিনি এই মুগ কড়াই চাষ করেছেন তার সঙ্গে একটু কথা বলে নিই, তার চাষের অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আপনার নামটা একটু শুনুন। বিষ্ণুপদ মন্ডল। আচ্ছা বিষ্ণুবাবু, আপনি এই তো কড়াইশুঁটি চাষ করেছেন, এটা কি কড়াই মূলত? এটা মুগ কড়াই, ওই চৈতমুখ যেটা আমরা চৈতমুখ কড়াই। এটা এখানে দিয়েছিলাম আলু, আলু দেওয়ার পরে আলু উঠে যাওয়ার পরেই চাষ করেছি। আচ্ছা, আপনি এটা এই চাষ কি বরাবরই করেন? এই চাষ বরাবরই করা হয়। এটা কত জায়গা রয়েছে আপনার? এটা 18 কাঠা জায়গা। 18 কাঠা জায়গা। তা এখানে আপনার বীজ কত লেগেছিল? বা সেই 2 কেজি। 2 কেজি। 2 কেজি 18 কাঠাতে মানে প্রায় 1 বিঘের জায়গাতে 2 কেজি। আর এটা কবে নাগাদ আপনি ইয়ে করেছেন গাছটা? ফাল্গুন মাসে প্রথমের দিকে। ফাল্গুন মাসে প্রথমে? ফাল্গুন মাসে প্রথমের দিকে দেওয়া হয়। তার মানে কি তাহলে আপনারা একটু দেরিতে লাগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আলু দিয়েছিলাম, আলু তুলে নিয়ে এটা দিয়েছি। ও, আপনি আলু চাষও করেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আলু চাষ হয়েছিল। বাহ, তা আলুর ফলন কেমন পেলেন? আলু ফলন ভালো হয়েছে। কত বস্তা হলো? বস্তায় 10 বস্তা, 1 বস্তা 10 বস্তা। ও আচ্ছা, 1 বস্তা আলু বসিয়েছিলেন, সেখান থেকে পার বস্তায় 10 বস্তা। তার মানে টোটাল আপনার হলো কত? তোলা ওই তো 3 বস্তা বয়েছিলাম, মানে 30 বস্তা পেয়েছেন। বাহ, সেগুলো কি বাজারজাত করেছেন, বিক্রি? না, এখন বিক্রি হয়নি, তখন দাম কম ছিল। এখন আগে রেখে দেওয়া হয়েছে বাড়িতে, বাজার উঠছে, আস্তে আস্তে বিক্রি হয়। এখন তবু কিরকম বাজার যাচ্ছে? এখন ওই তো কেজি 17 টাকা। এরপর এবার একটু দাম উঠলে আপনারা ছাড়বেন। যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যদি একটু তুলে দেখাই, প্রচুর পরিমাণের, মানে বিশাল বড় সাইজের হয়েছে। এটা কি কোনো অন্য জাত? না, কোনো অন্য জাত না। এটা মানে বাড়ার কারণে একমাত্র আলু চাষ করা হয়েছিল। আলু চাষের আলু তো আছে, আর তার সঙ্গে আলুর যে সার, সেই সার ধরেছে। আচ্ছা, এই কারণে সেই আলুর সারগুলো এরা গাছগুলো পেয়েছে, যার কারণে এইরকম এত পরিমাণে বৃদ্ধিটা হয়েছে। আচ্ছা, এমনি মাঠে দিলে আলাদা হবে, মাঠে দিলে বেগত খানে বেশি হয়। হ্যাঁ, সেটাই দেখি। হ্যাঁ, এখানে আলু চাষের সারের উপরে পড়েছে, এখানে এই কারণে পড়া হয়েছে। আচ্ছা, আর এখন থেকে মানে এখন তো ইয়ে করেননি বোধহয় ফলন? না, এখন ফল লাস্টে ফেলা হয়েছে, এখন ফল তোলা হয়নি। এটা কি পরিমাণে ফলন পাবেন আশা করছেন? দেখা যাক এবছর ওয়েদার কেমন চলে, আর ফল যদি তুলতে পারি সেটা আলাদা দিক। যেমন এটা আপনার আর পাকতে কতদিন সময় লাগবে? পাকতে আর 15 দিন পরে তোলা পারবেন, মানে তুলে নিতে পারবেন তো? আচ্ছা, আর এই যে আলু চাষের পরে এটা বসিয়ে দিলেন, তার জন্য কি কোনো মাটি চাষ করতে হয়েছে? না, পাওয়ার টিলারে দিয়ে চাষ দেওয়া হয়। আচ্ছা, জিরো টিলেজ নয়, মানে বিনা কর্ষণে চাষ? না, বিনা পাওয়ার টিলার দিয়ে চাষ করে চাষ দিয়ে তবে ফেলা হয়। আর সেই যখন দানা ফেলেন কি সার কিছু দিতে হয়? না, আলু চাষের সার ছিল বলে আর দেওয়া হয়। আর তারপরে আর দিন তারপরেও দেননি? তাতেই এই অবস্থা? বাহ, মানে যে সমস্ত কৃষক বন্ধুরা আলু চাষ করেছেন তারা কিন্তু এই প্রসেসটা কাজে লাগাতে পারে। আলু চাষের পরে হয়তো অনেকে মাঠটা ফাঁকা রেখে দেন, কিন্তু এই যে আলুর সময় যে সমস্ত সারগুলো আপনারা প্রয়োগ করেন সেগুলোকে কাজে লাগাতে গেলে আরো একটা পরবর্তী সবজি হিসেবে, ফসল হিসেবে যদি আপনারা এরকম বিষ্ণুবাবুর মতো যদি এরকম ডাল শস্য চাষ করেন, তাহলে এখান থেকে আপনি তো একটা পুষ্টিকর খাদ্য বাড়ির জন্য পাচ্ছেন, সেই সাথে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। আর এটা তো ধরুন এখন প্রায় 15 দিন পরে আপনি ফসল তুলতে পারবেন। এছাড়া আর কতবার তোলা যাবে? 2বার তোলা যায়। মানে বর্ষা এসে যাচ্ছে, মানে 1বার ছাড়া মনে হয় হবে না, যত সম্ভব। আর বরাবরই আপনারা কি এই চাষবাস করেন তো? হ্যাঁ, ধান চাষ করা হয়, এই কড়াই চাষ করা হয়, বাগান লঙ্কা গাছ দেওয়া হয়, এইসব বিভিন্ন রকম চাষ। মানে চাষটাই আপনাদের পেশা? হ্যাঁ, চাষ আমাদের পেশা। এই ধান কড়াই এগুলো আছে? হ্যাঁ হ্যাঁ।
আর পুকুর আছে কিছু নাকি? পুকুর আছে অল্প। সেখানে কি মাছ চাষ করেন? মাছ চাষ করি, আর ওই জল নিয়ে আমরা বাগান টাগান চাষ করি। এই যে সবজি আলু বা ধান বা এই কড়াই, এগুলো আপনারা বিক্রি করেন কোথায়? বাজার, কাছারি বাজার, কাছারি বাজার। কাছারি বাজারে। হ্যাঁ, ওখানে পাইকারি যারা আসে, পাইকারি আসে তাদের কাছে দেওয়া হয়। বেশ। আমরা কথা বললাম বিষ্ণুপদ বাবুর সঙ্গে, যিনি এই খুব বুদ্ধি করে আলু চাষের পরে সারটাকে কাজে লাগানোর জন্য এখানে কড়াই গাছ চাষ করেছেন করে, এবং তার ফলনটা আপনারা নিশ্চয়ই দেখতে পরিমাণে ফলনটা হয়েছে। এবং এখন সবেমাত্র অন্যান্য জায়গায় দেখছি সেখানে ফসল কাটা শুরু হয়ে গেছে, কিন্তু ওনার এখনো ফলন রয়েছে এবং আরো 15 দিন পরে পাকবে। এখন গাছে প্রচুর ফুল রয়েছে, যেগুলো থেকে ফল বেরোবে বা ডাল জাতীয় যে এটা সেগুলো বেরোবে, এবং উনি কাটতে পারবেন। আশা করছি খুব ভালো ফলন হবে এবছর। যে পরিমাণে ওখানে ওনার গাছে দেখছি ডালগুলো ওই মানে মটরশুঁটিগুলো হয়ে রয়েছে, আশা করছি আরো খুব ভালো ফলন হোক। অনেক ধন্যবাদ বিষ্ণুপদ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। কৃষক বন্ধুদের সফলতার গল্প আমরা তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, চোখ রাখুন গ্রামীণ কৃষি সমাচার। নমস্কার।